এই হাসপাতালে সকালে যে মৃত্যুবরণ করলো তার বয়স এবং পরিচয় সম্পর্কে কিছু জানা গেল কিনা, এবং আজকের সার্বিক চিত্র কেমন দেখছেন, অর্থাৎ হামের উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হলো কতজন? নতুন করে 72 জন ভর্তি হওয়ার খবর পেয়েছি। সেই সংখ্যাটি নিঃসন্দেহে উদ্বেগজনক। একটা ডেডিকেটেড হাসপাতাল, সেখানে সারা দেশ থেকে শিশুরা এসে ভর্তি হচ্ছে। ডিএনসিসি কোভিড-19 হাসপাতাল, যেটি কিনা কোভিডের সময় থেকে বেশ আলাদা করে চিকিৎসা দিয়ে যেই সুনাম কুড়িয়েছিল, এবার এই বিপদের দিনে, অর্থাৎ যখন কিনা সারা দেশে হামের এই প্রাদুর্ভাব কিংবা উপদ্রব, সেই সময়টাতে এই হাসপাতালটাকে এরই মধ্যে ডেডিকেটেড করা হয়েছে। এবং আমি যেই ওয়ার্ডের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, সেখানে প্রত্যেকটি বেডে অন্তত একজন করে শিশু, এবং যাদের বয়স কারোরই আসলে 2-3 বছরের উপরে নয়। বেশিরভাগেরই আমরা দেখেছি যে 3 থেকে 4 মাস 6 মাস বয়সী শিশু, যাদের এখনও সাধারণত যেটি হয় যে হামের টিকা দেওয়ার সময় মূলত 10 মাস বয়সের সময়, তার আগেই তারা এই রোগে আসলে আক্রান্ত হয়ে গেছে। এবং নানান রকম উপসর্গ নিয়ে এই হাসপাতালটিতে আমরা সকাল থেকে বেশ কয়েকজনের সাথে কথাও বলেছি। বেশিরভাগ শিশুর ক্ষেত্রে যেটি হচ্ছে যে তীব্র জ্বর, 4-5 দিন ধরে জ্বর কোনোভাবেই কমছে না। তারপরে গিয়ে এই যে শরীরের মধ্যে যেই ফোসকা পড়ার মতো গুটি গুটি যেই লাল গোলাপি যেই ব্যাপারটি দেখা যায়, সেটি দেখা গিয়েছে। তারপরেই কিনা স্থানীয় চিকিৎসকদের পরামর্শ নিয়ে তারা এই হাসপাতালে এসেছেন। সব মিলিয়ে ভয়ঙ্কর রকমের একটা অভিজ্ঞতার মুখে প্রত্যেকটি পরিবার। এই হাসপাতালে আমি সকাল থেকে যাদের সঙ্গে কথা বলেছি, প্রত্যেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে, এবং প্রাথমিকভাবে তারা স্থানীয় কোনো একটা হাসপাতালে গিয়েছিল। তারপরে গিয়ে সেখানকার চিকিৎসক পরামর্শ দিয়েছেন যেন এই হাসপাতালে এসে তারা চিকিৎসা নেন। তবে আপনার প্রথম প্রশ্নের উত্তর সেটি হচ্ছে, যেই শিশু মারা গিয়েছে তার নাম, পরিচয় কিংবা খুব ব্যক্তিগত তথ্য হাসপাতালের তরফ থেকে আমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তবে এটুকুই যে এই হাসপাতালে যেই মৃত্যুর খবরটি আমরা পেয়েছি, তিনি একজন শিশু মারা গেছে। শুনছিলাম আপনার মাধ্যমে। তাজনুর, আমরা এ পর্যায়ে যাব শরীয়তপুরে। আমাদের সহকর্মী SM শাকিল অপেক্ষা করছেন, তিনি আমাদেরকে আজকে যে হামের টিকা কার্যক্রম সে সম্পর্কে জানাবেন। শাকিল, টিকা কার্যক্রম কেমন চলছে? যেহেতু সকাল 9টায় শুরু হয়েছে, সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন আমাদের। বৃষ্টি, সকাল থেকে কিন্তু যেই টিকা কার্যক্রম শুরু হয়েছে, সেখানে আমরা দেখেছি যে এই কেন্দ্রটিতে, বিশেষ করে জাজিরা উপজেলায় যে কেন্দ্রটিতে টিকা দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু 175 জন শিশুকে টিকা দেওয়া হবে, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত বেলা 1টা বাজে, এই সময় পর্যন্ত কিন্তু প্রায় 120 জনের মতো শিশুকে টিকা দেওয়া হয়েছে ইতোমধ্যে। এটা কিন্তু আমরা এখানকার যারা দায়িত্বরত রয়েছেন তাদের মাধ্যমে জানতে পেরেছি। তবে এখানে বিশেষভাবে এই কেন্দ্রটি করার উদ্দেশ্য হচ্ছে, শরীয়তপুর জেলার মধ্যে যেহেতু যেই হামের যে প্রাদুর্ভাব সেটা বৃদ্ধি পাওয়ার কারণে সবচেয়ে বেশি কিন্তু এই উপজেলায় প্রাদুর্ভাবটা বেশি রয়েছে। এবং এই পর্যন্ত টোটাল 158 জন আক্রান্ত হলেও তার মধ্যে কিন্তু এই উপজেলাতেই 25 জন আক্রান্ত হয়েছিল, এবং দুইজন শিশু কিন্তু এর মধ্যে মৃত্যুবরণ করেছে। যার কারণে কিন্তু এইখানে কিন্তু এই বিশেষ ক্যাম্পেইনটি করা হয়েছে, যার ফলে এখানে আজকে 175 জনকে দেওয়া হবে। এবং এছাড়াও উপজেলার বাকি স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে মিলিয়ে আজকে কিন্তু 800 শিশুকে টিকা দেওয়া হবে। এছাড়াও কিন্তু এই উপজেলায় একটানা 21 দিন পর্যন্ত কিন্তু এখানে এই টিকাদানের ক্যাম্পেইন হবে, এবং যেই স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেই স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কিন্তু টিকা দেওয়া হবে, এমনটাই কিন্তু এখানকার যারা দায়িত্বরত রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন। বৃষ্টি, শুনছিলাম আমরা। ধন্যবাদ শাকিল।